যদি বড় হতে হয়, ভালো যোগ্যতা সম্পন্ন কিছু হতে চান, চাই সেটা জেনারেল লাইনে হোক অথবা ইলমি লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক অথবা আখিরাতের লাইনে হোক, যেই লাইনে হোক না কেন, যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাদেরকে তিনটা পরামর্শ দেব। এক নাম্বার পরামর্শ, যদি ভবিষ্যৎ জীবনে ফিউচার লাইফে যদি আমরা ভালো কিছু করতে চাই, সমাজকে ভালো কিছু উপহার দিতে চাই, তাহলে এক নাম্বার আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে। কি দেখতে হবে বলেন? বড় স্বপ্ন দেখতে হবে। কি দেখতে হবে? বড় স্বপ্ন দেখতে হবে। কি দেখতে হবে বলেন? বড় স্বপ্ন দেখতে হবে। যদি আপনি বড় স্বপ্ন দেখেন, স্বপ্নটা যদি বড় হয়, আকাশচুম্বী হয়, তাহলে তো ম্যাক্সিমাম অল্প কিছু হলেও পাবেন। আর যদি আপনার স্বপ্নটা একবারে ছোট হয়, তাহলে আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব না। এজন্য স্বপ্ন দেখতে হবে আকাশচুম্বী, বিশাল বড় স্বপ্ন দেখবেন, তাহলে কিছু না কিছু পাবেন। আর যদি স্বপ্নই হয় আপনার একদম ছোট, তাহলে এটা দিয়ে কিছু করা যাবে না। স্বপ্ন মানুষ দুই ভাবে দেখে, একটা হলো ঘুমন্ত ভাবে দেখে, আর একটা হলো জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে। ঘুমন্ত ভাবে স্বপ্ন দেখলে কাজ হবে না, জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখতে হবে। কোন অবস্থায় স্বপ্ন দেখতে হবে? জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখতে হবে। বলবেন হুজুর, জাগ্রত অবস্থায় মানুষ কি স্বপ্ন দেখে কিনা? হ্যাঁ, জাগ্রত অবস্থায় আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে। যেমনটা দেখছেন আবুল কালাম আজাদ সাহেব, জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখবেন। জাগ্রত অবস্থায় কিভাবে স্বপ্ন দেখবেন? ছাত্র ভাইরা, জাগ্রত অবস্থায় আমরা এভাবে স্বপ্ন দেখব যে আমি ভবিষ্যতে এরকম বিশাল বড় একটা কাজ করব, আমি ভবিষ্যতে বড় একজন সাংবাদিক হব, আমি ভবিষ্যতে বড় একজন ইঞ্জিনিয়ার হব, আমি ভবিষ্যতে বড় একজন ডাক্তার হব। এই স্বপ্ন এখন থেকে দেখা শিখবেন। তাহলে প্রথম কথা বললাম, জাগ্রত অবস্থায় এভাবে স্বপ্ন দেখবেন। দুই নাম্বার, স্বপ্ন দেখার পরে অবিরাম মেহনত করতে হবে, চেষ্টা প্রচেষ্টা করতে হবে। শুধু স্বপ্ন দেখছেন আর বসে রয়েছেন না, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাকে অনবরত চেষ্টা করতে হবে। যদি অনবরত চেষ্টা করতে থাকেন, তাহলে একদিন না একদিন অবশ্যই আপনি ওই লেভেলে না পৌঁছলেও ন্যূনতম লেভেলে বুঝতে পারবেন। তাহলে দুই নাম্বার, বড় হওয়ার জন্য দুই নাম্বার মাধ্যম বললাম কি? চেষ্টা করতে হবে। প্রথমে স্বপ্ন দেখতে হবে, এরপরে চেষ্টা করতে হবে। চেষ্টার ক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না। যদি চেষ্টার ক্ষেত্রে ত্রুটি না করা হয়, তাহলে আপনি 100-র মধ্যে অন্তত 50% হলেও আপনি পাবেন। তাহলে বড় হওয়ার জন্য দুই নাম্বার লেভেল বললাম, চেষ্টা করতে হবে। চেষ্টা কিরকম করবেন? ইমাম আলী ইবনে আসিফ, আলী ইবনে আসিম, এই আলী ইবনে আসিম, আসিম হলো বাবা, আলী হলো তার সন্তান। তার বাবা এই সন্তানকে ছোটবেলায় 1 লক্ষ দিরহাম দিছিল, অথবা 1 লক্ষ টাকা দিছিল এই আলীকে। দেওয়ার পরে বলছিল যে তোমারে আজকে 1 লাখ টাকা দিলাম, 1 লক্ষ হাদিস মুখস্থ করার আগ পর্যন্ত কোনোদিন আমার সামনে তুমি আর আসবে না। যদি আসো তাহলে বাবা সন্তানের কোনো পরিচয় থাকবে না। এ কথা বলে বাবা সন্তানকে 1 লক্ষ টাকা দিছিল। সন্তান এই 1 লক্ষ টাকা নিয়ে চিন্তা করতেছেন, বাবা যে 1 লক্ষ টাকা দিছে, আর বলছে যে যদি 1 লক্ষ হাদিস না শোনাইতে পারি অবস্থা খুব খারাপ। ওই দিন থেকে নিয়ে এমন চেষ্টা প্রচেষ্টা শুরু করছে, এবং ঠিকই সে একদিন তার জীবনে 1 লক্ষ হাদিস মুখস্থ করার পরে তার বাবার সামনে গিয়ে দাঁড়াইছে আর বলছে, বাবা আজকে আমি 1 লক্ষ হাদিস মুখস্থ করতে পারছি। বাবা খুশি হয়েছিল। তাহলে বললাম, মানুষকে চেষ্টা করতে হবে, অবিরাম চেষ্টা করতে হবে। যদি আপনি যেই লাইনেই চেষ্টা করেন না কেন, দুনিয়াবি লাইনে অথবা আখিরাতের লাইনে, যেই লাইনেই চেষ্টা করেন না কেন, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি টার্গেট অনুযায়ী আপনি সেখানে সফল কাম হবেনই হবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, বড় হওয়ার জন্য 3 নাম্বার মাধ্যম হলো আপনাকে টার্গেট করতে হবে, যে আপনি কি করবেন। এই টার্গেট আপনাকে এখনই ঠিক করতে হবে। টার্গেট বিহীন কাজ করলে কোনো লাভ নেই। এই জন্য শুরুতেই আপনাকে টার্গেট ঠিক করতে হবে। আমি ইঞ্জিনিয়ার হব, অথবা আমি ব্যারিস্টার হব, অথবা আমি জজ হব, অথবা আমি ব্যবসায়িক হব, অথবা আমি লয়ার হব। এরকম টার্গেট ঠিক করতে হবে। টার্গেট ঠিক করা ছাড়া বড় হওয়া সম্ভব নয়। টার্গেট ঠিক করা ছাড়া কি হওয়া সম্ভব নয়? বড় হওয়া সম্ভব নয়। তাহলে বড় হওয়ার জন্য 3 নাম্বার মাধ্যম বললাম, আপনাকে টার্গেট ঠিক করতে হবে। টার্গেট ঠিক না করে শুধু গদ মাখা লেখাপড়া করলে এতে কোনো কাজ হবে না।
শুধু পড়তেছেন 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 পড়তেছেন, কি পড়তেছেন নিজেও জানেন না। এই জন্য বড় হওয়ার জন্য 3 নাম্বার মাধ্যম বললাম, আপনাকে টার্গেট ঠিক করতে হবে। টার্গেট ঠিক করার পরে আমরা সেই টার্গেট অনুযায়ী পড়বো, তাহলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে গিয়ে আমরা কোনো একটা কিছু করতে পারবো। আমরা সমাজের বোঝা হব না, পরিবারের বোঝা হয়ে থাকবো না ইনশাআল্লাহ। তাহলে বড় হওয়ার জন্য 3টা মাধ্যমের কথা বললাম। 1 নাম্বার মাধ্যম বললাম আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে। 2 নাম্বার মাধ্যম বললাম স্বপ্ন দেখার পরে আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে। আর 3 নাম্বার মাধ্যম বললাম আমাদেরকে টার্গেট ঠিক করে এরপরে মেহনত করতে হবে। যদি এই 3টা কাজ আমরা একসাথে করতে পারি তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। এতটুকু কথা আমাদের সকলে বুঝে আসলো কিনা? বড় হওয়ার জন্য 3টা মাধ্যম, প্রথমে স্বপ্ন দেখবেন, দ্বিতীয়ত মেহনত করবেন, আর তৃতীয়ত টার্গেট ঠিক করবেন। 3টা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ জীবনে গিয়ে কোনো কাজ করতে পারবো, সমাজের বোঝা হব না, পরিবারের বোঝা হব না। আচ্ছা, এবার আসেন